চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 89 এবং 90 পৃষ্ঠা নিয়ে। তো দেখো প্রথমেই 89 পৃষ্ঠায় দেখো দেয়া আছে যে আমরা যৌগিক সংখ্যাকে গুণনীয়ক হিসেবে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। তো যাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়, যেমন দেখো 10 একটা যৌগিক সংখ্যা। তো 10কে আমরা যদি মৌলিক সংখ্যার গুণনীয়ক হিসেবে প্রকাশ করতে চাই, তো 10কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 5, মানে 5 দুগুণী 10। তো এখানে 2ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। আবার দেখো 12কে যদি ভাঙি, তো এটা নিয়ম হচ্ছে যে কোনো জোড় সংখ্যা যদি হয় সেটাকে প্রথমেই হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে বা 2 দিয়ে ভাঙতে হবে। তো 12কে যদি আমরা প্রথমেই 2 দিয়ে ভাঙি, তো 6 দুগুণী 12। তো 2 এখানে রাখলাম, যে বাকি যে 6 ছিল সেই 6কে আবার দেখো 3 দুগুণী 6 হয়, তার মানে মোট সংখ্যা হবে 2 গুণ 2 গুণ 3। আবার 20কে প্রথমে 2 দিয়ে যদি ভাঙি হয় 2 গুণ 10। আবার 10কে ভেঙে লেখা যায় 5 দুগুণী 10, 2 গুণ 5। তো প্রথমে 2 আর পরে 10কে ভাঙলে 2 গুণ 5। তার মানে এইখানে 20-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 গুণ 5। দেখো এই 5 দুগুণী 10, 10 দুগুণী 20। তো 24কে ভাঙলে প্রথমে 2 দিয়ে ভাঙলে হয় 2 গুণ 12, 12কে আবার 2 দিয়ে ভাঙলে হয় 2 গুণ 6, 6কে আবার 2 দিয়ে ভাঙলে 2 গুণ 3, মানে 3 দুগুণী 6। তার মানে এখানে হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো এইগুলা গুণ করলে কিন্তু আমরা 24 পাচ্ছি। 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24। তাহলে এইভাবে আমরা যে কোনো যৌগিক সংখ্যাকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণের মাধ্যমে তৈরি। যেমন এখানে দেখো এই মৌলিক সংখ্যাগুলো গুণের মাধ্যমে 24 তৈরি, আবার এই মৌলিক সংখ্যাগুলো গুণের মাধ্যমে এই 20 হয়, আবার দেখো এইগুলার গুণের মাধ্যমে এই 12 হয়, এইগুলার গুণের মাধ্যমে 10 হয়। তো এখন এই যে খালি ঘরে মৌলিক সংখ্যা বসাই, এখানে এই 9 এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তো এই 9কে যদি আমরা ভাঙি, তো কি কি মৌলিক সংখ্যা পাবো? দেখো 3 তিরিক্ষে 9, তো 3 একটা মৌলিক সংখ্যা, আবার পরের এই 3 একটা মৌলিক সংখ্যা, 3 তিরিক্ষে 9। 30কে যদি ভাঙি, প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব, তো 2 গুণ 15 হয়। তো এই 15 যৌগিক সংখ্যা। তো 15কে যদি আবার ভাঙি, 3 পাঁচা 15, মানে 3 গুণ 5 হয়। তার মানে এই 3টাই এখন কিন্তু মৌলিক সংখ্যা। আবার 18কে যদি ভাঙি, প্রথমে হচ্ছে 9 দুগুণী 18, মানে 2 গুণ 9 লিখবো। তো 2 গুণ 9, 2 এখানে তুলব, আর 9 যেহেতু যৌগিক সংখ্যা, 9কে আবার ভাঙলে দেখো এই যে 3 গুণ 3 আমরা আগে পাইছি সেইটা এখানে লিখবো, 3 তিরিক্ষে 9। তো 3 তিরিক্ষে 9, 9 দুগুণী 18। 70কে ভাঙলে, 70 যেহেতু জোড় সংখ্যা, তো প্রথমে আমরা 2 লিখবো, তাহলে হয় 2 গুণ 35। তো 35কে যদি আবার ভাঙি, 5 7টা 35। তো 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো সবগুলাই কিন্তু মৌলিক সংখ্যা, 2 5 7 সবগুলাই মৌলিক সংখ্যা। তো এরপরের যেটা আছে যে গুণিত, গুণনীয়ক ও মৌলিক সংখ্যা খুঁজি। এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লেখা, আবার এইদিকেও 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লেখা। আবার এইখানে যে অনেকগুলা ঘর আছে, এই লাইনেও 15টা ঘর আছে, আবার এই লাইনেও 15টা করে ঘর আছে। এখন এই ঘরগুলা কালার করার নিয়মটা হচ্ছে, এই যে দেখো উপরের এই লাইনটাকে ফলো করো, এখানে 1 লেখা আছে, এখানে প্রত্যেকটা ঘর এর রং করা। আবার 2 লেখা থাকলে 1 ঘর, মানে 2 নম্বর ঘর রং করা, এই 1 2 2 নম্বর ঘর রং করা। আবার দেখো এই 2 নম্বর, তারপরে 1 ঘর বাদ দিয়ে আবার 4 নম্বর ঘর রং করা, আবার 1 ঘর বাদ দিয়ে 6 নম্বর ঘর, 7 বাদ দিয়ে 8 নম্বর ঘর রং করা। এইভাবে 10 নম্বর, 12 নম্বর, 14 নম্বর ঘর রং করা। এবং 3-এর ক্ষেত্রে দেখো 3 নম্বর ঘর রং করা, 1 2 3, 3 নম্বর রং করা। আবার 2 ঘর পরে 3 নম্বর ঘর রং করা, 1 2 3, আবার 1 2 3, 1 2 3, 1 2 3, মানে প্রত্যেক ক্ষেত্রে 3 নম্বর ঘর রং করা। 4-এর ক্ষেত্রেও একই জিনিস হবে, 4-এর ক্ষেত্রে 1 2 3 4, এই ঘরটা রং করা হবে, যে এই ঘরটা রং করা হবে। আবার 1 2 3 4, এই ঘরটা রং করা হবে, 1 2 3 4। দেখো এটা আমি একটু ভুল করে আসছি, এখানে 1 2 3, এখানে যেমন 4 নম্বর ঘর রং করা ছিল, এখানেও 4 নম্বর, এখানেও দেখো যে 4 নম্বর ঘর রং করা, 1 2 3। এর পরের ঘরটা রং হবে, তো পরে তো আর ঘর নাই, এই কারণে এই পর্যন্তই থাকবে। তো 5 নম্বর ঘরের ক্ষেত্রে খেয়াল করো, 1 2 3 4 5। এই যে উপর থেকে দেখো যদি আমরা গণনা করি, 5 নম্বর লাইনে 1 2 3 4 5, এটা রং করা। তো আবার 1 2 3 4 5, এটা রং কর। তো এইভাবে দেখো পরে আবার 1 2 3 4, এই যে 5 নম্বর ঘর রং করব। এরপরে দেখো
ছয়ের এই পরের লাইনের ক্ষেত্রে 6 নম্বর ঘর 1 2 3 4 5 6 এটা রং করো, একটু ভিন্ন কালার ইউজ করলাম। আবার 1 2 3 4 5 6 এটা রং করব। এরপরে দেখো 1 2 3 আর তো ঘর নাই, এই কারণে এই আর পরে কিন্তু রং করার প্রয়োজন হচ্ছে না। 7 নম্বরের ক্ষেত্রে দেখো এই 1 থেকে গণনা করে 7 নম্বর ঘর রং করো, 1 2 3 4 5 6 7 এটা রং করো। আবার 1 2 3 4 5 6 7 এটা রং করা। 8-এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘর রং করা। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 নম্বর ঘর কিন্তু পরে আর নাই, এই কারণে একটাই রং করা হবে। 9 নম্বরের ক্ষেত্রে 9 নম্বর ঘর রং করা। এরপরে আবার 9 ঘর পরে আর কোনো ঘর কিন্তু নাই, এই কারণে এই ঘরটাই শুধু রং হবে। 10 নম্বরের ক্ষেত্রে 10 নম্বর ঘর রং করা। 11 নম্বরের ক্ষেত্রে 11 নম্বর ঘর রং করা। 12 নম্বরের ক্ষেত্রে 12 নম্বর ঘর রং করা। 13 নম্বরের ক্ষেত্রে দেখো এই 13 নম্বর ঘর রং করা। 14 নম্বরের ক্ষেত্রে 14 নম্বর ঘর রং করা। 15 নম্বরের ক্ষেত্রে এই 15 নম্বর ঘর রং করা। তো এটা হয়ে গেল রং করা। তো এখন এখান থেকে আমরা দেখো বের করব যে গুণিতক কী কী। যেমন ধরো 1-এর গুণিতক, 1-এর গুণিতক কী হবে? 1-এর গুণিতক হবে এই লাইনে সবগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7 এইভাবে এখানে 15টা ঘর আছে, এই 15 পর্যন্ত সবগুলাই হচ্ছে 1-এর গুণিতক। আবার দেখো 2-এর গুণিতক যদি বের করি, 2-এর গুণিতক হবে এইখানে রং করা যে ঘরগুলো আছে, এখানে দেখো এই 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 6 8 10 12 14 এই সবগুলাই হচ্ছে 2-এর গুণিতক। 3-এর ক্ষেত্রে দেখো এখানে দেখো এই যে 3 নম্বর ঘর রং করা আছে, তার মানে 3 6 9 12 15 এগুলো হচ্ছে 3-এর গুণিতক। 4-এর গুণিতক হবে এই 4 8 তারপরে হচ্ছে এই যে 4 8 12 এগুলো হচ্ছে তোমার 4-এর গুণিতক। আবার 5-এর গুণিতক দেখো এই 5 10 15 এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তারপরে দেখো 6-এর গুণিতক হচ্ছে 6 12, এরপরে যদি আবার ঘর থাকতো তাহলে আবার 12-এর পরে 6 মানে 18 ঘর নম্বর ঘর মানে 18 হতো 6-এর গুণিতক, তো এটা তো নাই। 7-এর গুণিতক দেখো 7 14, 8-এর গুণিতক 8, এরপরে কিন্তু এই 16 নম্বর ঘর থাকলে 16 হতো কিন্তু 16 নাই, তার মানে এখানে শুধু 8। 9-এর গুণিতক এই 9, 10-এর গুণিতক 10, 11-এর গুণিতক 11, 12-এর গুণিতক 12, এবার 15-এর গুণিতক হচ্ছে 15, মানে এখানে যে ঘরগুলো আছে সেগুলো সাপেক্ষে আমি বলতেছি। তো এখন এখান থেকে দেখো গুণিতক তাহলে আমরা বের করতে পারলাম এইভাবে রং করে। এরপরে দেখো গুণ ও নিয়োগ বের করব। যেমন দেখো এই লম্বালম্বি লাইন থেকে আমরা পাইছি কি গুণিতক, গুণিতক, আর এই লাইন থেকে পাবো হচ্ছে গুণ ও নিয়োগ, গুণ ও নিয়োগ এটা বের করব এইভাবে পাশাপাশি লাইন থেকে। যেমন দেখো 1-এর গুণনীয়ক হচ্ছে 1, 2-এর গুণিতক হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, 3-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। আবার দেখো 6-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6, 7-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7, 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, মানে এখানে আমরা কিন্তু রং করা ঘর থেকেই বলতে পারছি। 9-এর গুণনীয়ক হচ্ছে 1 3 9, 10-এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 10, 11-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 11, 12-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, 13-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 13, 14-এর গুণনীয়ক হচ্ছে 1 2 7 14, 15-এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে গুণনীয়কও বের করতে পারলাম। তো আরেকটা বলছে যে মৌলিক সংখ্যা কীভাবে বের করব, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার যে সংজ্ঞা বা মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমরা জানি যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই সেটা হবে মৌলিক সংখ্যা। তো দেখো মৌলিক সংখ্যার তাহলে গুণনীয়ক হচ্ছে কয়টা? 2টি। তো 2টি গুণনীয়ক আছে এইখানে 2-এর, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা। তারপরে 3-এরও দেখো 2টা গুণনীয়ক, তার মানে এটাও মৌলিক সংখ্যা। এরপরে দেখো 4-এর হচ্ছে 3টা, এটা বাদ। 5ও মৌলিক সংখ্যা, 5-এর দেখো 2টা গুণনীয়ক। তারপরে দেখো এই 7-এরও 2টা গুণনীয়ক, 1 আর 7। এরপরে আছে তোমার হচ্ছে 11, 11-এরও 2টা গুণনীয়ক, 1 আর 11। এরপরে আছে 13, 13-এরও 2টা গুণনীয়ক, 1 আর 13। তার মানে যে সংখ্যাগুলোর 2টা গুণনীয়ক থাকবে 1 এবং ওই সংখ্যা, তাহলে ওইটাই হবে মৌলিক সংখ্যা। আর 2-এর অধিক যদি গুণনীয়ক থাকে তখন সেটা হবে যৌগিক সংখ্যা। তো এই ছিল তোমার 89 পৃষ্ঠার আলোচনা। তো আমরা এখন পরের পৃষ্ঠায় যাই। তো দেখো 90 পৃষ্ঠায় দেওয়া আছে যে ছবির মতো উপরে নিচে 15 পর্যন্ত সংখ্যা রং করি।
যেটা আমরা আগের পৃষ্ঠায় দেখালাম, রং করছি। ছবির মতো লম্বালম্বি এক ঘর অন্তর রং করি। একের ক্ষেত্রে দেখো 1, তারপরে 2, তারপরে 3, এভাবে রং করছি। এভাবে এই 2 ঘর, 3 ঘর, 4 ঘর অন্তর ভিন্ন ভিন্ন রং করি। তো 2-এর ক্ষেত্রে দেখো 1 ঘর পরপর 2 ঘর পরপর রং করছি, 3-এর ঘরে 3 ঘর পরপর রং করছি, 4-এর ক্ষেত্রে 4 ঘর পরপর রং করছি, সেটা এখানে বলছে। তো ছকের সংখ্যা ও রং লম্বালম্বি পর্যবেক্ষণ করে আমরা কি পাইছি? গুণিতক পাইছি। আগের পৃষ্ঠা কিন্তু এগুলো আলোচনা করছি যে 1-এর গুণিতক ছিল 1, 2, 3, এভাবে 15 পর্যন্ত সবই হচ্ছে, মানে ওই 15 ঘরের টেবিলের ক্ষেত্রে 1 থেকে 15 পর্যন্ত সবই হচ্ছে 1-এর গুণিতক। আর 2-এর গুণিতক ছিল কি 2, 4, 6, 8, 10, মানে সব জোড় সংখ্যা। 3-এর গুণিতক ছিল 3, 6, 9, 12, 15 এরকম। 4-এর গুণিতক ছিল 4, 8, 12, 16 এরকম। তো এই লম্বালম্বি লাইন থেকে আমরা কি গুণিতক বের করছি। আবার পাশাপাশি লাইন থেকে গুণনীয়ক বের করছি। সেটা বলছে যে ছকের সংখ্যা ও রং পাশাপাশি পর্যবেক্ষণ করে আমরা গুণনীয়ক পাইছি। যেমন 1-এর গুণনীয়ক শুধুমাত্র 1, 2-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। তো এইভাবে 5, 6, 7, 8 এরকম 15 পর্যন্ত সংখ্যার গুণনীয়ক আমরা দেখছি কীভাবে বের করতে আগের পৃষ্ঠায়। তো এভাবে রং করা কাগজ ব্যবহার করে আমরা সহজেই গুণিতক, গুণনীয়ক ও মৌলিক সংখ্যা খুঁজে বের করতে পারি। তো এখানে দেখো 3টা প্রশ্ন আছে যে 2-এর ক্ষেত্রে যে রং করা কাগজ ব্যবহার করে 5, 6, 7-এর গুণনীয়কগুলো খুঁজে বের করি। তো এটা আমরা আগের টেবিলে কিন্তু দেখছি যে 5-এর ক্ষেত্রে গুণনীয়কগুলো কী কী, আবার 6-এর ক্ষেত্রে গুণনীয়কগুলো কী কী, বা 7-এর ক্ষেত্রে, এগুলো কিন্তু পাশাপাশি লাইন থেকে আমরা দেখছি। যেমন 5-এর ক্ষেত্রে গুণনীয়ক হচ্ছে 1 আর 5, আবার 6-এর ক্ষেত্রে 1, 2, 3, 6, 7-এর ক্ষেত্রে 1 আর 7, এগুলা ছিল কি? গুণনীয়ক। আবার 3 নম্বর প্রশ্ন, রং করা কাগজ ব্যবহার করে 5 ও 6-এর গুণিতকগুলো খুঁজে বের করুন। 5-এর গুণিতক ছিল কি? তোমার 5, 10, 15। 6-এর গুণিতক ছিল 6, 12। এই যে 6-এর ক্ষেত্রে ছিল কি? 6, 12। তারপরে যদি 15 ঘরের ক্ষেত্রে এই দুইটাই। আবার যদি ঘর আরও বেশি থাকতো তাহলে 18 হতো। তারপরে দেখো 4 নম্বর, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক কারণ সহ লিখো। তো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 2, 3, 5, 7, তারপর হচ্ছে 11 আর হচ্ছে 13। তো এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ কি? আমরা মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেটা এখানে লিখে দেবো যে মৌলিক সংখ্যার সংজ্ঞা ছিল কি? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক নাই। সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে যে সংখ্যাগুলো, ধরো 13-র কথা চিন্তা করি, 13-র কিন্তু গুণনীয়ক হচ্ছে 1 এবং 13। এটার গুণনীয়ক হচ্ছে কি? 1 এবং 13। তো এখানেও সংখ্যা ছিল কি? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, সেটাই কি? মৌলিক সংখ্যা। তার মানে এই 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যারই 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। আর যৌগিক সংখ্যা দেখো, এই 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার ভিতরে যৌগিক সংখ্যা হচ্ছে কি? এখানে 1 এবং মৌলিক সংখ্যাগুলো বাদ দিলে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 4, 6, তারপরে তোমার 8, 9, 10, 12, 14, 15, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হওয়ার কারণ কি? দেখো তাহলে যৌগিক, এই যে এই সংখ্যাগুলো যে যৌগিক সংখ্যা, এটা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে যৌগিক সংখ্যার সংজ্ঞা সেটা লিখে দেবো। 1 এবং মৌলিক সংখ্যা বাদ দিলে, তো 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। তো 1 থেকে 15 পর্যন্ত তোমার এই মৌলিক সংখ্যা যেগুলো, আর 1 বাদের যে সংখ্যাগুলো ছিল, তো বাদের সংখ্যাগুলো হচ্ছে এগুলো 4, 6, 8, 9, 10, 12, 14, 15। তো এই সংখ্যাগুলো তাহলে কী হবে? যৌগিক সংখ্যা। তো এই ছিল তোমাদের 89 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠার আলোচনা। তো আশা করি তোমরা এই সবগুলাই বুঝতে পারছো, এই ম্যাথগুলো যা ছিল।
আমরা পরের ভিডিওতে 91 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।